না না না, এটা হতে পারে না। কি হয়েছে জাহাপনা? তোমরা কি কিছু জানো না কি হয়েছে? আমার রানীর হুন্না চুরি, জ্বালানা থেকে উকি ঝুঁকি, এই টিনের চালের পরে ইটের বৃষ্টি, এসব কি তোমরা কেউ চোখে দেখো না? কেন আমি কি বেতন দেই না? জাহাপনা, আমরা তো জানি না কি করবো জাহাপনা। আমাদের তো 8 মাসের বেতনে বাকি। বেতন বেতন বেতন, শুধু তোমরা বেতনই চিনলে, আমাদের কোনো নিরাপত্তাই নেই। এভাবে কি রাজ্য চলে? বাতাস কর। এভাবে এভাবে যদি রাজ্য চলে, রাজ্যর পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। তারপরে আশেপাশে শোনা যাচ্ছে নারীরা নাকি পুরুষের লিঙ্গ কাটছে রাতের বেলা ঘুমানোর সময়। বৃষ্টি চলে এসেছে, এই বাড়া বৃষ্টির কারণে কৃষকরা পড়বে বিপদ। এইভাবে রাজ্যের প্রতিটা ক্ষতিগ্রস্ত হলে পড়া আমার ভান্ডারে তো আর কুলোচ্ছে না। মন্ত্রে মন্ত্রে হ্যাঁ মহারাজ, সেনাপতি, আদেশ করুন জাহাপনা। বারবার কেন ডাকছেন বাড়া? আমার 8 মাসের বেতনে বাকি, আমার ফ্যামিলির সব না খা। বেতন বেতন বেতন, তোমরা বেতন নিয়ে পড়ে আছো। আমার রানের অন্যা চুরি হয়ে গেল, সেদিকে কেন খবর নেই? তারপরে জ্বালানা দিয়ে অতিযোগী রাতে আমার ডিস্টার্ব করছে। কি করবো বাড়া? আমার 8 মাসের বেতন আমার বেতন বেতন বাড়া ভালোই চালাতো। রাজ্যের যে অবস্থা, এইভাবে বেতন দিয়ে কি করে চালাও? বড় রাজ্য ছেড়ে দেবো নাকি? সেনাপতি, বলুন জাহাপনা, এত ডাকছেন কেন বাড়া? কি বলবেন বলে দেন না। তুমি আমার রানীর অন্যা পূজার ব্যবস্থা করো। আবার বাড়াই উন্নয় করতেছেন? আপনার রাজে ভান্ডারে কি অভাব পড়ছে জাহাপনা? আমি অত শত বুঝি না, তুমি রানীর অন্যা পূজার ব্যবস্থা করো। তুমি তো জানো অন্যায় স্বর্ণ লাগানো আছে। জানি তো জাহাপনা, অন্যায় স্বর্ণ লাগানোর কি দরকার ছিল জাহাপনা? বেশি বোঝে রাজার উপর দিয়ে কথা। বেতন কাটা, 8 মাসের বেতন পাবা, আমি হয়তো তোমাকে আর বেতন দেব না। আর না খেয়ে মরতে মরতে এমনি তো থাপিয়ে যাচ্ছে বাড়া, কি করে পারবো জাহাপনা? ঠিক আছে, তাহলে তুমি আমার এই রাজ্যটা একটু দেখাশোনা করো, আমি অন্য রাজ্য থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে জাহাপনা।